শুনলাম লক্ষিন্দর পায়রা হারিয়ে নাকি আবার বিয়ে বলে উন্মাদ। এইদিকে নাকি তার মামিমাকে করেছিল হরণ। এমনি ভাবে যদি লক্ষিন্দর দিনের পর দিন নিজ উপভেশ হলে, যদি লক্ষিন্দর আমার কোনোদিন কোনো কুকর্ম করে বসে, তাহলে আমার মান সম্মান সব ধুলাই ধূলিসাৎ হয়ে যাবে। তাই তো আমি সিপাহীকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে ছুটে যাব চম্পকনগরী রাজ্য পরিত্যাগ করে আমি সুপাত্রীর অন্বেষণে। ওই আমি নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া যাব ছয় ঘাটিতে। আমি নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া যাব ছয় ঘাটিতে। হরিবল হরিবল। পুজো করেছি, এই ছয় ঘাটের মাঝে আমি বসে থাকি না কেন? বেহুলা বালের অপেক্ষায়। চলো সখী চলো, ওই তো চলো মনে হয় সই। ছয় ঘাটি দেখা যায়, চলো এগিয়ে হ্যাঁ, চলো। সই। এসো কেমন। হ্যাঁ সখী বলো সখী। আমরা মনে হয় ছয় ঘাটিতে চলে এসেছি, সত্যি বলেছিস কিন্তু সখী? স্নান করবার পূর্বে হ্যাঁ। আমরা প্রথম আজই ধুলোবালি খেলা খেলবো, কেমন? বেশ সখী বেশ। সখী ও তুমিও যাবে? বেশ, তাহলে আমরা চলে এসেছি, কেমন? আমরা কিন্তু প্রথম আজই ধুলোবালি খেলা খেলবো, তারপরে আমরা স্নান কার্য সেরে নেবো। বেশ সখী। এখানে আমরা ধুলোবালি খেলা খেলি, কেমন? এ দেখো সুন্দর এক মন্দির নির্মাণ করলাম, দেখো তো কত সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। হরিবল অনেক সুন্দর হরিবল হয়েছে। হরিবল। আই বুড়ি, এই ছুরি আমাদের খেলাঘরটা কেন ভেঙে দিলি? এটা ওই কি বুড়ি, খেলার জায়গা? তোর চোখে কপাল নাই? চোখে কি কপাল থাকে? আমরা খেলাধুলো করছিলাম, আমার সখী কত সুন্দর মন্দির তৈরি করেছিল, আর তুমি ভেঙে দিলে। এটা কি খেলার জায়গা? না, তোমার বাবার জায়গা। এই সংযুক্ত কথা বলো, কেন নাহলে সংযুক্ত করিবে কথা তোমার বলো? অভিশাপ। আরো তো ভয় বাবা। পাই বাবরি। মা,
আমার ভুল হয়েছে গো মা, আমাদের যদি ভুল হয়ে থাকে তুই নিজ সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দে। বেশ, আজ তোমার কথা শুনি আমি তোমার সখীকে ক্ষমা করে দিলাম। বাবা সখীগণ, হ্যাঁ সখী। বলে সখী আমরা যে আশায় এসেছি সখী, হ্যাঁ আমরা সে আশায় পূর্ণ করতে আমরা 6 ঘাটিতে স্নান করে নেব, কেমন? বেশ সখী বেশ বলে এক, 2 ওই 3 না। সখী সখী কি হয়েছে সখী? আজ আমি কি দর্শন করছি সখী? কি এমন দর্শন করলে এই ঘাটের জন্য কে কে একে একে যেন পুজো করে গিয়েছে। কি বলছো? এই পুজো লঙ্ঘন যদি করে আমাদের অমঙ্গল হবে সখী। সত্যি বলেছো সখী? সখী রে, বলো কার ঘরের কুলবধূ এমন সুন্দরভাবে পুজো করে গিয়েছে, তাই আমার মন কি বলছে জানো? কি বলছো সখী? আরে কার ঘরে কালিয়ারে চা সই ঘাটে করলো পূজারে, কার ঘরের কালিয়ারে চা ঘাটে করলো পূজারে। সত্যি সখী দেখো সত্যি, হ্যাঁ। তুমি জানো? প্রথম ঘাটে দেখি সখী রে সই ধান দুলবার ছিটারে। সখী ওই দেখো না না সখী না, সত্যি বলেছো সখী? চলো দ্বিতীয় ঘাটে যাই। সেও দেখে সই ভয় লাগে সখী, কেমন স্নান করিব রে। সখী না সখী না, আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে সখী আলপনার ছি। সখী সখী রে, ওই দেখো সখী দেখো। সত্যি বলেছো সখী? না সত্যি বলেছো সখী? ওই তো সেও দেখে ভয় লাগে সখী, কেমন স্নান করিব রে। সত্যি বলেছো সখী? না সখী না, ওই তো সখী। ওই সেই সই। না সখী, আমি স্নান করতে পারবো না। আর একে একে পঞ্চম ঘাটে সই জবা ফুলের ছিনারে। সত্যি বলেছো সখী? ওই তো ওই যেন দেখা যায়। হ্যাঁ সখী, সত্যি বলেছো সখী? না। আর সেও দেখে ভয় লাগে সখী, কেমন স্নান করিব রে। সখী বলো সখী? সখী বলে 1 2 3। কি করলে বেহুলা বালি? আজ রূপর অহংকারী, আজ তোমার পদদল পড়েছে মম অঙ্গ, তাই যে হয়েছে আমি অনতাপ। মা ওরে ওরে বেহুলা বালি, আজ তোমাকে করেছে অভিশাপ। মা বিয়ের বাসর ঘরে তোমার স্বামীকে খাবে পদার কালিয়া লাগি। সই কি অভিশাপ দিলে মা জননী, এই অভিশাপ তুমি নিয়ে না। সরে যাও বলছি, সরে যাও। সই কলঙ্কিনী নারী,
তোমার মুখ দর্শন করা পাপ। সখী সরে যাও। বলো সখী বলো। মনে হয় নারী তো জীবনকে আমি সফল করতে পারবো না সখী। ওমন কথা বলিস নি সখী, জানিস? আমি পেয়েছি চরম অভিশাপ সখী রে। সখী ওমন ভাবে ভেঙে পড়িস না সখী, একটিবারে সেই বুড়িমার কাছে ক্ষমা চা, হয়তো সেই বুড়িমা ক্ষমা করে দেবে তোকে, এই অভিশাপ ফিরিয়ে নেবে সখী। সত্যিই বলেছি সখী, সত্যি বলেছি। ওই বুড়ি বাড়ির কাছে আমি ক্ষমা চেয়ে নেবো। ওকে বৃদ্ধার ব্রাহ্মণে তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো নারীকে, কলঙ্কি নারীকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। তাই আমি তোমার মুখ দর্শন করতে চাই না। এই মুহূর্তে তুমি আমার সম্মুখে সরে যাও, সরে যাও। সখী ও বৃদ্ধা ছি, বৃদ্ধা ব্রাহ্মণী মা, আজি বিনা দোষে চক্ষু করিব অভিশাপ। সখী ছেড়ে দে, ছেড়ে দে নারী, সরে যাও। সখী সখী ও বৃদ্ধা ব্রাহ্মণী মা, বৃদ্ধা ব্রাহ্মণী কিছুতেই না, সরে যাও বলছি, তাহলে তোমাকেও করিব অভিশাপ। আজি বিনা দোষে দিলে রবি সখী মাও ধরলে তোমার ক্ষমা নেই। হস্তি ধরি পায়ে পরিমা, ও মা সরে যাও বলছি। ক্ষমা করে দাও। ক্ষমা? আজি বিনা দোষে দিলে রবি না দোষী, সরে যাও। আমি তোমার মুখ দর্শন করতে চাই না, সরে যাও। সরে যাও বলছি, তাহলে তোমাকেও করিব অভিশাপ। কেশ দিয়ে মুছাইব মা, ও মা গো, ও তোমার অঙ্গের অঙ্গের আজি কি বা দোষে দিলে নবী এ হলো, আমি তার মুখ দর্শন করতে চাই না, সরে যাও। আর সত্যি যদি সতী হই মা, সতী? ও মা গো, ফিরাইব প্রাণপতি মা, প্রাণপতি মা। আজি কি বা দোষে দিলে নবী সরে যাও। সখী সই ও বৃদ্ধা ব্রাহ্মণী মা, বৃদ্ধা ব্রাহ্মণী মা, আছে কি বা দোষে দিলে নবী সখী রে, সখী মা, কি? সত্যি যদি আমি সত্যি হয়ে থাকি তবে অবশ্যই আমি প্রাণপতিকে ফিরে পাবো চরণী। তুমি সতীর বড়াই করছো? তুমি সতীর বড়াই করছো? মা বেশ,
আমিও তোমায় পরীক্ষা করবো তুমি কেমন সতী। মাগো আমার অষ্টম সখী মিলে এই 6 ঘাটের মাঝে ডুব দিতে হবে। সত্যি তুমি সতী হয়ে থাকো মা তো তোমার হস্তে এমন কোন জিনিস উঠবে বেশ মা, তুমি বেশ। সতী তো পরীক্ষা দিতে পারবে। সখীগণ তোমরা সবাই মিলে ডুব দিবে কেমন? হ্যাঁ, সখী। বলে 1 2 3 হরি বল হরি বল। এক এক করে জিজ্ঞেস করো আমার সখীগণ। এই ছুরি তোর হস্তে কি উঠেছে রে? আমার হস্তে কাকড়া। এই কাকার সাথে তোর বিয়ে হবে। এই ছুরি সাদা পাঠি হ্যাঁ। তোর বিয়ে কি হয়েছে রে? আমি সাদা বাটি নই, আমি হচ্ছি সতীর বেটি সতী। সতী 56 জেলার সতী, আমার 14 পুরুষ সখী। তাই হ্যাঁ, আমার হাতে কি উঠেছে দেখবে? এই দেখো মরা ছি, ছি। পুঁটি মাছ। এই পুঁটি মাছের সাথে তোর বিয়ে হবে। এই কাল লাগেনি তোর কি উঠেছে? আমার হাসতে কি হলো তো জানো? আমার হাসতে কাকড়া বিছা। কাকড়া হ্যাঁ তাই বুঝি। মা তোমার হস্তে কি উঠেছে? মা আমার হস্তে উঠেছে 3টি বারে শঙ্করে সেতুর গো। আহ! দেখো মা বেহুলা! দেখো। না 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 আজ তোমার সেই শঙ্কশীদের জ্যোতি যে আমি নয়নে ধরে রাখতে পারছি না। আমি যে নয়নে ধরে রাখতে পারছি না বেহুলা। মা কিন্তু কিন্তু তোমার হস্তে কি উঠেছে জননী? আমার হস্তে কি উঠেছে জানিস মা? বলো মা বলো। আমার হস্তে উঠেছে মৃত শোলমাছ। মা তুমি যদি 6 ঘাটের মাঝে মৃত শোলমাছকে জীবিত করতে পারো হ্যাঁ মা। তবে তো জানবো তুমি ধরার মাঝে সতী রয়েছে। মা সত্যই। তাই যদি হয় সে বড় অবস্থা আমার হস্তে তুলে দাও জননী। এই যে নাও। কথায় মা মনসা দিবে, কথায় মা বিশ্বহরি। সখী রে বলো সখী। আমি কি পারবো? আমি কি পারবো মরাবস্য জীবিত করতে? সখী রে, তুই যে দেবীর চরণে পুষ্প অর্পণ না করে একান্ন জলগ্রহণ করিস না, সেই দেবীর নামে স্মরণ করে চেষ্টা করে দেখ না সখী, তুই পারবি পারবি সখী, পারবি এই মৃত শোল মাছকে জীবিত করতে সখী। সখী যেই জীব মরে যায় সেই জীব আর কখনো ফিরে আসে না গো। তাই মা মনসার নাম স্মরণ করবো। মা মনসা তুমি তো অন্তর্যামিনী মা, তুমি চতুর্ভুজা। এসে তুমি একটি বার রক্ষা করবে জননী। মায়েরা সবাই মিলে উলুধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা দেবী কি জয়। এই চলে গেল চলে গেল চলে গেল। ওই চলে গেল চলে গেল। এই ছুরি ধরতে পারলি না? না ধরতে পেলে কি করতাম জানো? সে শোল মাছটাকে ঝোল খেতাম। হ্যাঁ শোনো বেহুলা, বলো মা। সত্যি তুমি সতী মা, মা কিন্তু আকাশে লক্ষ্য তারা যদি খুশি খুশি পড়ে মা এই বৃদ্ধাপনে বাক্য কবু নেই নরে। মা যেই অভিশাপ আমি তোমায় দিয়েছি হে মা সেই অভিশাপ তো তোমায় ফিরে নিতে পারবো না মা। হে মা গো। কিন্তু এর উপায় বলে দিতে পারি আমি। উপায় বল মা, বলো কি উপায় রয়েছে? শোনো মা, সত্যই বিয়ের বাসর করে তোমার স্বামীকে সর্বাঘাতে মৃত্যু হবে, হ্যাঁ মা। কিন্তু চাইবে শ্বশুর ঠাকুর, চাইবে গ্রাম প্রতিবাদী লোক, হ্যাঁ মা, হ্যাঁ তাদের হস্তে তুলে দেবে না, আগুনে পুড়াবে না। হে মা কি করবে জানো? কি করবো মা জননী? সেই মৃত স্বামী বক্ষে লয়ে তুমি 6 মাস 6 দিন তুমি অকুল সাগরে ভাসবে, মা ভাসতে ভাসতে যাবে তুমি কনক দেবপুর, তবে তো পাবে তুমি প্রাণেরও ঠাকুর। তবে তুমি ঐশ্বরী রাখো বৃদ্ধ ব্রাহ্মণী। বেহুলা, তোমার অভিশাপে প্রতি মরে খায় যদি রাত্রি কালে, তবে তুমি ভিক্ষে পাবে না আমাকে, পথিকে না ফিরিয়ে দেবে। সখী এ কি বললে মা? বেশ, সখী রে আজ তোমার অভিশাপ আমি মঠ থেকে ধারণ করলাম, কিন্তু মা আজ দেখ না, আজ তোর কান্নার আওয়াজ পেয়ে তোর মা যেন পাগলিনী হয়ে ছুটে এসেছে। দেখ দেখ, সখী আজ তোর মা যেন পাগলিনী হয়ে বেহুলা বেহুলা ডাকছে। ওই তো ওই তো ওই তো। মা 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 কোথায় সখী রে? বলো সখী, তোমরা বলো না, তোমরা বলো না আমার মা কোথায়, তোমরা বলে দাও আমার মা সখী। কোথায়, তোমরা বলে দাও। সখী রে, যে মা, হ্যাঁ যে মা আমাকে এতটুকু থেকে মানুষ করিয়েছে, যে মা মুখে আমাকে অন্ন তুলে দিয়েছে, সে মাকে কাঁদিয়ে আমি বিদায় দিয়েছে সখী রে, এই নারীত্ব জীবনকে ধন্য করার জন্য সখী। কথায় রয়েছে মা কাঁদানো ভালো নয়, যারা পৃথিবীতে মাকে কাঁদিয়েছে তাদের যে অপগল হয় সখী রে। সখী অমন ভাবে বলিস না সখী, অমন ভাবে বলিস না, অমন ভাবে আর কান্না করিস না সখী, চল ঘরে ফিরে চল। না সখী, এই মুখ কাকে দেখাবো সখী? এই মুখ তো আমি বাবা মাকে দেখাতে পারবো না সখী। তাহলে
তোমরা সবাই মিলে গৃহ মাঝে বেড়ে যাও সখী, কি বলছো সখী? তোমরা বেড়ে যাও। অমন ভাবে বলিস নি সখী। সখী ওরে তোমরা ফিরে সই যাও রে সখী ও তোমরা ফিরে যাও রে সখী আমার, তোমরা ফিরে যাও না সই না সখী রে। না সই না। সখী রে সখী কত আশা নিয়ে সখী রে এসেছিলাম ঘাটে রে সখী রে, আমার যাওয়া হলো না। না সখী না, অমন ভাবে বলিস নি সই, অমন ভাবে বলিস নি। চলো সখী চলো, ঘরে ফিরে যাই। ও সখী রে সই, অমন ভাবে কান্না করিস নি সই। মাকে গিয়ে বলবে সখী রে মানা যেন কাঁদে রে সখী রে, কি বলছিস সখী? মানা যেন কাঁদে। এসো সখী এসো। না, সখী তুমি আমাকে নিয়ে যেও না। সখী না, না সখী না, এই জীবনে পাবো না স্বামীকে ভালোবাসতে না পারবো সুখের সংসারকে স্বর্গ করতে। এই জীবনটা তো বৃথা চলে গেল সখী, এই জীবনকে আমি রাখবো না সখী। তাহলে এই জীবনকে কি করবে সখী? ওই তো গঙ্গার জল, হ্যাঁ ওই গঙ্গার জলে আজ আমি নিজের জীবনকে বিসর্জন দেবো। সখী ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও, সখী ছেড়ে দাও। তুমি কি ভুলে গেছো আত্মহত্যা যে মহাপাপ? সখী হ্যাঁ সখী হ্যাঁ, আত্মহত্যা যে মহাপাপী সখী। তোমার আমরা জ্ঞান চক্ষু ফিরে দিয়েছি। আত্মহত্যা মহাপাপ, নরকে গমনে সেই কাজ ভেবে চিন্তে আমরা কি করব গ্রহণ। সত্যি বলেছিস সখী। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জীবন পেয়েছি সখী, সহজে মানব জীবন পাওয়া যায় না। সত্যি বলেছিস তোমরা সখী। সবাই মিলে আমাকে হস্তের পর হস্তে রেখে কথা দাও, কথা দিলাম। যে অভিশাপ পেয়েছি মুক্ত সরোবরে, এই অভিশাপের জন্য পিতামাতার কথা না জানতে পারে সখী। তোমাকে আমরা অষ্টম সখী মিলে কথা দিলাম সখী, এই ছয় ঘাটের কুলে যেসব ঘটনা ঘটেছে আমরা অষ্টম সখী ছাড়া কেউ জানতে পারবে না। আর ঘরে ফিরে চলো রে সখী রে, ঘরে ফিরে চলো। এসো সখী এসো। জয় শিব সম্ভব। সিপাই বলেন। পিছিয়ে পড়ছো কেন? আর বলবেন না, এত দূরে পথ আসলাম তো পিছে পড়বো না বলে। তবে তুমি কিছু লক্ষ্য করেছো সিপাই? হ্যাঁ লক্ষ্য করেছি বাবু, কি বলো তো? কতকগুলো মেয়ে স্নান করে আমাদের দিকে হেঁটে আসছে বাবু। তবে শোনো সিপাই, বলেন। পথে যখন কন্যাগুলিকে পেয়েছি আমরা, পেয়েছেন? এই পথেই সতীত্ব পরীক্ষা করতে হবে। বলছি ওই তো বাবু। ওই তো কন্যাগুলি এগিয়ে আসছে, হ্যাঁ। তুমি আত্মগোপন করো। চলো সখী, এসো সখী এসো। তোমরা এগিয়ে চলো। এসো সখী এসো। চলো এগিয়ে চলো। সখী সখী বলো সখী, অমনি ভাবে বস
কি করছো জয় জয় মা মনসা দেবী কি জয়। সখী, এই লাঠিকে টানা তোমরা কেন অতিক্রম করে গেলে বলো তো? কেন সই? কেন তাহলে করে লাঠিকে কি করবো আমরা? লাঠিকে তোমরা প্রণাম জানাতে পারলে না? না সখী, এই লাঠি আমাদের কোন সময় কাজে লাগে জানো? কোন সময়? আমাদের যখন বয়স হবে, আমাদের যখন এক এক করে 3 কালে চলে যাবে, 1 কালে পড়ে থাকবে, সেই সময় এই লাঠি আমাদের কাজে লাগবে গো মা। মা বাবা কাকা দাদা সন্তান আত্মীয় স্বজন সবাই পরিত্যাগ করে চলে যাবে বৃদ্ধা বয়সী, কিন্তু শেষ বয়সে আমাদের সম্বল হবে লাঠি। তাই লাঠিকে আপনারা কেউ অবহেলা করবেন না। লাঠি ছাড়া আমরা চলতে পারবো না, ফিরতে পারবো না। তাই লাঠিকে আমি সম্মান জানালাম, প্রণাম জানালাম, এক কোনায় রেখে আমি গৃহের মাঝে ফিরে যাই। সখী চলো সখী। দাঁড়াও মা, তোমাদের পথ রোধ করেছি, শুধু তোমাদের কাছ থেকে কয়েকটি কথা জানবো বলে। বলুন বাবা। তবে আজ যা সত্য তাই তোমরা প্রকাশ করে বলবে। ও তোমরা দিয়ে যাও ও গো কন্যা নিজ পরিচয়, ও গো ও কি ভালো কার ঘরের কন্যা তুমি রাগো। ভালো তোমার আমি সংক্ষেপে কিছু বলতে চাই গো। বেশ ভালো মা। আমি বলবো গানে গানে, শুনবে কানে কানে, কেমন? বেশ। আরে দিয়ে যাই গো ও গো বাবা কি বল? নিজ পরিচয় গো ও কি ভালো রাজার ঘরে কন্যা গো। শুনলে? পিতার নামটি বাসস্পতি, বলি সত্য করি গো ও কি ভালো মাতা হইও মেনকা বেনা। বাবা, উজানি নগরে ঘরে পিতা বাসস্পতি সদাগর নিজের নামটি বেহুলা নাচনি গো বাবা। সত্যই মা জননী, বাবা। জিজ্ঞাসা করে বুঝলাম তোমরা রাজঘরের হ্যাঁ রাজকন্যা, বাবা হ্যাঁ। কিন্তু আজকের দিনে তোমরা স্নান কার্য সেরে গৃহে ফিরে যাচ্ছ। হ্যাঁ বাবা। আজকের দিনে আমরা বুঝতে পাচ্ছি না তোমরা দত্তা না অদত্তা। ও মাই গড, কি সখী, লোকগুলো আবার কি বলছে ভাই? কি বলছে? আমার সখী দাঁত হয়েছে না হয়নি? এই যে লোকগুলো, তোমরা কি দেখতে পাও না আমার সখী দাঁত হয়েছে? বলছি কি তোমাদের এটুকু জ্ঞান বলে জিনিস নেই? জ্ঞান মানে? আমার বলেছে দত্তা না অদত্তা, মানে কি? মানে তোমাদের বিবাহ হয়েছে না হয়নি? সখী তুমি বুঝতে পেরেছো তো? আমার না সখী, সেটা বলেনি। তারা বলেছে আমরা দত্তা না অদত্তা, তারা উচ্চ ভাষায় বলেছে আমাদের কিসব? বিয়ে হয়েছে না হয়নি সখী। আমাদের বিয়ে হয়নি। আমাদের বিয়ে হয়নি, হ্যাঁ। তার মানে হচ্ছে আমরা অদত্তা। বাবা গো, বলো, আমাদের মা। বিয়ে হয়নি, আমরা অদত্তা গো বাবা। সত্যই মা, জিজ্ঞাসা করে বুঝলাম তোমরা অদত্তা কন্যা। যাও মা, এই মুহূর্তে তোমরা তোমাদের রাজগৃহে ফিরে যাও। আজকের দিনে তোমাদের পথ রোধ করে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, হ্যাঁ বাবা। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি না, মা জননী। আপনি আমাদের পিতা, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে নিজের সন্তানই গুণে আমাদের ক্ষমা করে দেবেন বাবা। বেশ মা। আরে ভুলো যদি হয় গো বাবা, আশীর্বাদ করি মা। ক্ষমা করে দেবেন গো ও কি ভালো এখন আমরা যাই চলে গো। শুতে দেখো মা, শুতে
শুতে থেকো, শিবাই আহ, কি বললে তুমি? আশীর্বাদ করলাম বাবু। আশীর্বাদ করলে? হ্যাঁ, আচ্ছা কি বলে আশীর্বাদ করলে? মেয়েগুলোকে বললাম শুতে থেকো মা, শুতে থেকো। শিবাই ওটা বলে না, তাহলে বলে যে সুখে থাকো মা। হ্যাঁ, সুখে থেকো মা। দেখো শিবাই দেখো, বলেন। কন্যাগুলি উজানি নগরীর দিকে এগিয়ে যাচ্ছে। যাচ্ছে। যে রাজগৃহে এই কন্যাগুলি প্রবেশ করবে, হ্যাঁ, পিছু পিছু গিয়ে আমরা সে প্রাসাদেই প্রবেশ করব। বেশ। এগিয়ে চলো শিবাই। চলেন বাবু, চলেন, জয় চলেন। শিব শম্ভ। জয় মা ভবানী।